এটা হচ্ছে আমাদের নাইম দ্যাট মিনস আমাদের সবার ভাইগনা। সে আমাদের মুক্তাবের অফিসে কাজ করে এবং স্টিল নাম এখন রাত 10টা বাজে, সে এখনও কাজ করতেছে। হোপফুলি সে রাত্র 12টা পর্যন্ত কাজ করবে, কারণ তার হাতে অনেক কাজ। আমাদের মালয়েশিয়াতে প্রথম সিম কোম্পানির মধ্যে যে প্রথম কোম্পানি ডিজি কোম্পানি, সে ডিজি কোম্পানির এই সিমগুলো রেজিস্ট্রেশন করতেছে, তারপরে সে কালেক্টিভ করবে, তারপরে সে টপ আপ করবে। তো সে খুব সতর্কতার সাথে এবং অনেক রেসপন্সিবিলিটি নিয়ে অনেক কাজ করতেছে। রয়েছে তার পিসি কম্পিউটার, যেটাতে সে রেজিস্ট্রেশন করতেছে এবং অনেক দক্ষতার সাথে সে কাজগুলো করে। এবং আমার মনে হয় আমার ভাইগনাটা খুবই অনেস্ট এবং অনেক দায়িত্ববান একজন ছেলে, যার কারণে আমাদের মুক্তার ভাই তাকে এই অফিস টফিস সব কিছু দায়িত্ব তার কাছেই দিয়ে রাখে, সে ওভাবেই সব কিছু হ্যান্ডেল করে। আমাদের ভাইগনার অফিসটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ভাইগনার অফিস। হচ্ছে এই যে আমাদের ভাইগনার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে, ওই যে এসি ঠান্ডা বাতাস, যেন কোনো প্রকার গরম যত না লাগে। পাশে আরও কিছু অফিস আছে, আর এই তো দেখতে পাচ্ছেন এখন সে মনোযোগ সহকারে কাজ করতেছে। আর বিশেষভাবে একটা কথা বলি, আমার ভাইগনা যে এখন যেটা খাচ্ছে সেটা কোনো প্রকার অ্যালকোহল বা কোনো বিয়ার বা কোনো মদ টাইপের কিছুই না। এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান একটা ড্রিঙ্কস, এটা অস্ট্রেলিয়া থেকে আসে। এটা আমি এই যে স্ট্রবেরি জুস, লুকস লাইক এ স্ট্রবেরি জুস। এটা বোতল দেখে কেউ এরকম মনে করবেন না। আর এখানে লেখা আরবিতেও লেখা আছে, সো কেউ অন্য কিছু বা মাইন্ড করেন না। এটা কোনো বিয়ার বা ওরকম জাতীয় না, বোতলটা যদিও ওরকম, কিন্তু একটা আসলে স্ট্রবেরি জুস। এটা আসলে একটা এনার্জি ড্রিঙ্কসের মতো, কারণ ওর অনেক রাত জাগতে হবে, এর জন্য একটা এনার্জি দরকার আছে। আর একটা বিশেষ দেখাই, আমার ভাইগনা খুব সুন্দর একটা নাইস একটা চুলের কাটিং দিছে, এই যে হেয়ার কাটিং। এখানে আবার হালকা একটু এখানে মানে পুরাই এটাকে বলে আসলে মালাই কাটিং। মালাইরা আমাদের মালয়েশিয়ান লোকদের ওরা এভাবেই কাটে, কাজ করতেছে এখনো সে। তো চিন্তা করলাম সে এত রাত ভরে কাজ করে, তো বললাম যে মামা তুমি এত সুন্দর কাজ করো, এত করে একটা ভিডিও করে আন্টি আঙ্কেল দেখুক, যে তারাও প্রাউড ফিল করবে যে আমার ছেলেটা ভালো কাজ করতেছে মালয়েশিয়া। যে কারণ আমাদের মালয়েশিয়াতে যতই স্টুডেন্ট আসুক, তারা এই ধরনের অফিসিয়াল জব পাওয়াটা খুবই টাফ। বিশেষ করে মালয়েশিয়াতে অফিসিয়াল কাজ আর হাতে চাঁদ পাওয়া, এটা এক সমান কথা। তো তার অনেক ভাগ্যটা ভালো, আমি বলবো তার ভাগ্য অনেক ভালো। সেখানে ভালো একটা জব, সুইটেবল একটা জব করতেছে। সবচেয়ে বড় কথা, সে যেমন এরকম জব করতেছে সুইটেবল আনানোর, সেরকম দায়িত্ব দিয়েও কাজ করে। তো সে স্বাধীনতা যেমন অর্জন করতে, স্বাধীনতাকেও সে রক্ষা করতেছে, এটা হচ্ছে সব মূল বিষয়। আর এই তো পুরোটা দেখাই।